আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফাহ ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। দর্শক, রমাদানের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় আত্মশুদ্ধি অর্জনে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমে রয়েছেন মাওলানা সাইফুর রহমান সাইদি, ব্যবস্থাপনা পরিচালক, দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরই রয়েছেন মুফতি আলাউদ্দিন খান, খতিব, কুড়িগাঁও জামে মসজিদ, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মোহতারাম, আমরা প্রথমে আপনার কাছে আসব যে রমাদান ব্যক্তি জীবনের আত্মশুদ্ধি অর্জন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা অর্জন করলো সে যে নিজেকে আত্মশুদ্ধি করলো। তো রমাদানকে কাজে লাগিয়ে কীভাবে আমরা আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, আত্মশুদ্ধির মাস মাহে রমাদান। মহান আল্লাহ জাল্লা শাআনু কালামে হাকিমের মধ্যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তাকওয়া অবলম্বনের মাস, আত্মশুদ্ধির মাস এই মাহে রমজান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এই মাসের মর্যাদা, মর্তবা অনেক অনেক বেশি। দীর্ঘ 12টি মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস মাহে রমাদান। এই মাসটি এতটা গুরুত্বপূর্ণ, যেই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কদর দিলেন, এই রমজান মাসে কোরআন নাজিল করলেন, এই রমজান মাসে ইবাদতের একটা মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, যেটা অন্য মাসে ইচ্ছা করলেও হয় না। যেমনিভাবে আমরা সিয়াম সাধনা পালন করি, আমরা সাহারি গ্রহণ করি, এরপরে সারা দিন রোজা রাখি, না খেয়ে থাকি, আত্মশুদ্ধি করি। এরপরে আবার দেখা যাচ্ছে যে আমরা এশারের নামাজের পরে আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করতেছি। এরপরে আবার আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতেছি, কিয়ামুল লাইল করতেছি, দান সাদাকা করতেছি। এরপরে আমরা অশ্লীল, অবিচার, মিথ্যা থেকে আমরা নিজেদেরকে সংযত রাখতেছি। এরপরে আপনি রোজা শুরু করে দিলেন। এই যে রোজা শুরু করলেন, এখন আপনি কিছু খেতে পারবেন না, আপনি মানুষের গিবাত করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কিছুই করতে পারবেন না। এরপরে যখন আবার আপনার সময় হয়ে যাবে, আপনি ইফতারি গ্রহণ করলেন। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এগুলো একজন মানুষকে আত্মশুদ্ধির পথে ধাবিত করে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, যে রমজানের রোজা রাখার পরে আমি কি করলাম না, গিবাত করলাম না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি জাতিকে মেসেজ দিতে চাই যে আমরা সারা দিন রোজা রাখি, কিন্তু রোজা রেখে আমি আমার অপর ভাইয়ের পরনিন্দা করি, গিবাত করি। এই গিবাত করার কারণে আমাদের রোজা কিন্তু হয় না। চমৎকার করে বলছিলেন। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফাহ ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। ফিরবো আপনার কাছে মোহতারাম, যে কিভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। পবিত্র আত্মশুদ্ধি অর্জনে রমাদান বিষয়ক চয়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় রেখেছেন পবিত্র মাহে রমাদান। মাহে রমাদানের মাধ্যমে মোমেন একদিকে সে আত্মশুদ্ধি অর্জন করবে, অন্যদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে মাহাশারের দিন আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবে।
আত্মশুদ্ধি অর্জনে মাহে রমাদান সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ রয়েছে। যেমন সর্বপ্রথমে আমাদের তাওবা করতে হবে, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সারেন্ডার হতে হবে। যেই মুমিন পূর্ববর্তী যত অন্যায় করেছে অপরাধ করেছে জন্য আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এরপরে আমাদের কোরআন চর্চা, ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে স্বামী স্ত্রী পরিবার কেন্দ্রিক আমরা কোরআন চর্চা করতে পারি। এভাবে আমাদের সমাজে কোরআন চর্চার সেন্টার প্রতিষ্ঠা করতে পারি বা খেদমত করতে পারি। এরপরে সামাজিক উন্নয়নের অনেক কাজ আমরা আমাদের যে ব্যক্তি জীবনের যতগুলো পার্ট রয়েছে, আমাদের মুআমালাত মুশারাকাত যা রয়েছে সব কিছুর মধ্য থেকে পরিপূর্ণভাবে যে অন্যায়গুলো রয়েছে, অপকর্ম রয়েছে, অর্থাৎ আখলাকে জামিমাগুলো রয়েছে, এগুলো থেকে আমরা পরিপূর্ণ রিটার্ন করে একদম পরিপূর্ণ নিজেকে আল্লাহর যে প্রাপ্তি, আল্লাহ যেভাবে চাচ্ছেন আমাকে, জাস্ট এই প্র্যাকটিসটা আমার করা। নিন্দা করা যাবে না, গিবাদ করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, আমাকে ইসলামকে অনুসরণ করতে, ইসলামের গাইডলাইন ফলো করতে হবে। এবং রমাদানের পূর্ব মুহূর্তে আমরা যে আমাদের বিগত বছরের রোজা কাজা হয়েছে, এই কাজাগুলো আদায় করতে পারি এবং নফল রোজা রাখতে পারি। মোহতারাম, আপনি চমৎকার করে বলছেন। আমরা সর্বশেষে আপনার কাছে 2 মিনিটের মধ্যে জানবো যে কিভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমরা কি কি ইবাদতের মাধ্যমে আমরা নিজেদের আত্মশুদ্ধি করতে পারি। বিজ্ঞ উপস্থাপক, দেখেন রমজান মাস আসলে আমরা বিভিন্নভাবে প্রথমে মসজিদে ভরে যাই ইবাদতের দিকে। আসলে আমাদের এই রমজান মাসটা হলো একটা শিক্ষণীয় মাস, প্র্যাকটিস প্রস্তুতির মাস। অর্থাৎ আমার বাকি জিন্দিগি আমি কি করে কাটাবো, কি করে আমার জীবন পরিচালনা করব, এটা এই রমজান মাসের ইবাদত থেকে আমরা শিখতে পারি। তবে আমাদের উচিত হলো এই রমজান মাসে যেভাবে আমরা মিথ্যা ছেড়ে দিয়েছি, আমরা বাকি জিন্দিগিতে আর কখনো মিথ্যা বলবো না, এই ওয়াদাটা আল্লাহর সাথে করে না। তওবা ইস্তেগফার করা, যেমন আমি প্রায় সময় বলে থাকি, আমরা বেশিরভাগ মানুষ তওবা করি, তওবাটা ভুল করি। যেরকম আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখেন আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমাকে কুফরি করে দেন, অথচ তওবার শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিয়া গ্রহণ করতেন এবং রিহুম মিনা মানে বাতাসের চাইতে উচ্চ গতিতে তিনি তা দান করে দিতেন। কিন্তু আমাদের দেশে আজকে প্র্যাকটিস হচ্ছে ইসলামী লিবাস যারা ধারণ করে, আমরা দেখি যে হাদিয়া গ্রহণ করে কিন্তু দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা গ্রহণ করে না। শুধু সেখানে সেটাই না শাইখ, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি, শুনে এসেছি আউলিয়া কেরামদের জীবনী থেকে যে আলেম ওলামাদেরকে বাসা বাড়িতে নিতেন, দোয়া করাতেন, এরপরে কবর জিয়ারত করাতেন। কিন্তু এখন এটা একদম বন্ধ করে দিয়েছে একটা দল। কিন্তু তারা কি করে, হাদিয়া গ্রহণ করে কিন্তু মানুষকে দিচ্ছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। মাত্র আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা যদি পরিপূর্ণভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটা কার্যক্রম, জীবনের আখলাকে জামিমা বলতে যা রয়েছে সেগুলোকে আমরা বদল করে আখলাকে হাসানার মাধ্যমে আমরা যদি সংশোধন হতে পারি, তাহলে আমাদের এই রমাদান আমাদের জীবনে সফলতা নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে আল্লাহ পাকের দিকে ফিরে যেয়ে একদম আল্লাহ পাকের দিদার এবং জান্নাত নসিবে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কার্যকরী ভূমিকা রাখবে সে আশাবাদ ব্যক্ত করছি। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।